অলরাইট, সো এই প্রজেক্টের জন্য রিডাক্সের মাধ্যমে আমরা কিছু ফাংশনালিটিকে ইমপ্লিমেন্ট করে ফেলছি এবং এখন জাস্ট ইনক্রিজ এবং ডিক্রিজ বাটনের ফাংশনালিটিটাকে ইমপ্লিমেন্ট করা বাকি। এবং আমার মনে হয় আপনাদের অভ্যাস হয়ে যাওয়ার কথা যে আমরা কি করতে চাইতেছি। এখন আমরা ডাইরেক্টলি চলে যাব আমাদের কার্ড স্লাইসে এবং সেখানে আমরা প্রথমে ইনক্রিজ এবং ডিক্রিজের জন্য ফাংশনালিটিটাকে ইমপ্লিমেন্ট করব, তারপর সেটাকে ডিসপ্যাচ করে দিতে পারি এবং কাজ করার কথা। সো কার্ড স্লাইস ডট জেএস এ চলে আসবো এবং এখানে সিম্পলি আমি প্রথমে ইনক্রিজ করার ফাংশনালিটিটাকে ইমপ্লিমেন্ট করতে চাই। তো এখানে কমা দিয়ে নতুন একটা অ্যাকশনকে তৈরি করব, যেটার নাম দিতে পারে আমি ইনক্রিজ, জাস্ট ইনক্রিজ দিয়ে দিব। অ্যান্ড এটার ভেতরে অবশ্যই একটা ফাংশনকে দিতে হবে এবং এই ফাংশনের জন্য আমি পুরো স্টেটটাকে পাওয়া যাব। অ্যান্ড এখন আমাদের একটা জিনিস ভাবতে হবে যে আমরা কোন আইটেমটাকে ইনক্রিজ করতেছি সেটা তো আমরা জানি না ভাই, আমাদের তো সেটা জানা লাগবে। যদি আমরা জাস্ট যে কোনো একটা আইটেমের ইনক্রিজ হওয়ার এই অ্যাকশনটাকে অ্যাক্টিভেটেড দেখতে পারি এবং সাথে সাথে ইনক্রিজ করে ফেলি, তাহলে তো হবে না। আমাদের প্রত্যেকটা প্রোডাক্টকে ডিফারেন্সিয়েট করতে হবে। যেমন আমি প্রোডাক্ট 3 এর জন্য যদি ইনক্রিজ বাটনে ক্লিক করি, এই সবুজ বাটনটা উপরের দিকে অ্যারো, এটাতে যদি ক্লিক করি তাহলে শুধু এই প্রোডাক্ট 3 এর কোয়ান্টিটি যেন বাড়ে, আমার অন্য কোনো কিছু বাড়ার তো দরকার নাই। সো এই ক্ষেত্রে অবশ্যই আমাদের এই আইটেমের আইডিটা দরকার পড়বে। এবং আপনারা যদি রিডিউসারের ব্যাপারে যাই না থাকেন ভালোভাবে, তাহলে আপনারা জানেন যে আমরা অ্যাকশন হ্যান্ডেলিং এর জন্য স্টেট এবং সাথে সাথে অ্যাকশন নামক একটা জিনিসকে পাই এবং সেই অ্যাকশনের ভেতরে আমরা পেলোড নামক একটা জিনিসকে দিয়ে দিতে পারি, যেটাতে আমরা এক্সট্রা ইনফরমেশন স্টোর করতে পারি। তো এই ক্ষেত্রে আমাদের এই অ্যাকশনের জন্য আমি স্টেটের সাথে সাথে একটা অ্যাকশন অবজেক্টকে পাঠিয়ে দিতে পারি, যেটা আমি এই প্যারামিটারে পাবো এবং আমি এই অ্যাকশন থেকে পেলোডটাকে বের করে নিব। তো পেলোড আকারে পাবো কি, আমি পাবো আইডিটাকে। সো এই ফাংশনের ভেতরে আমি কনস্ট আইডিটাকে ডিস্ট্রাকচার করে নিতে পারি। আমি ডিস্ট্রাকচার করব না, পেলোডের ভ্যালু আকারে আমি আইডিটাকে ডাইরেক্টলি পাঠিয়ে দিতে পারি। সো আমার ডিস্ট্রাকচার করার দরকার পড়বে না, আমি জাস্ট এখানে অ্যাকশন ডট পেলোডটা দিয়ে দিব। এটা অটোমেটিক্যালি রিডাক্স থেকে জেনারেটেড হবে এবং রিডাক্স এক্সপেক্ট করবে যে অ্যাকশনের ভেতরে যেন দুইটা প্রপার্টি থাকে। আমি জাস্ট আপনাদেরকে এখান থেকে পেলোডটা সরায় জাস্ট ডট দিব, দেখবো এখানে রেফারেন্সে চলে আসার কথা কি কি জিনিস অ্যাকশন থেকে আমরা এক্সপেক্ট করতেছি। একটা হচ্ছে পেলোড এবং আরেকটা হচ্ছে টাইপ। এই দুইটাই অটোমেটিক্যালি জেনারেট হবে আমাদের এই ইনক্রিজ অ্যাকশনের জন্য। আমরা পেলোড নিয়ে কাজ করব এবং টাইপ আমাদের হাত দিতে হবে না, কারণ টাইপটা অটোমেটিক্যালি চেকিং হবে ইন্টারনালি ইমার লাইব্রেরির মাধ্যমে। সো আমি পেলোডের মাধ্যমে আমাদের আইডিটাকে ডাইরেক্টলি পাঠিয়ে দিব এবং এখন আমরা আইডির মাধ্যমে আমাদের ওই আইটেমটাকে খুঁজে বের করতে পারি এবং সেই আইটেমের কোয়ান্টিটিটাকে জাস্ট এক করে বাড়ায় দিতে পারি, তাহলেই আমার মনে হয় কাজ হয়ে যাওয়ার কথা। সো আমি এখানে আইটেমটাকে খুঁজে বের করব। সো কনস্ট আইটেম ইজ ইকুয়ালস টু, আমরা স্টেট থেকে আমাদের প্রত্যেকটা আইটেমকে নিয়ে নিব, আইটেম অ্যারেটা নিয়ে নিব অ্যাকচুয়ালি। তারপর সেটার ভেতর দিয়ে আমি ফাইন্ড মেথডটাকে চালাইতে পারি এবং এই ফাইন্ড মেথডটার মাধ্যমে আমি সিম্পলি আমাদের আইডি বিশিষ্ট আইটেমটাকে নিয়ে আসতে পারি। সো ফাইন্ডের ভেতরে একটা কলব্যাক ফাংশনকে দিয়ে দিব এবং এই কলব্যাক ফাংশনের কাজ হবে আইটেমের আইডির সাথে আমাদের পেলোড থেকে পাওয়া আইডির তুলনা করা। যদি দুইটা আইটেম সেম হয় তাহলে এটা অটোমেটিক্যালি আমাদের ওই আইটেমটাকে পাঠিয়ে দিবে। সো এই ক্ষেত্রে আমি আমাদের এই ফাংশনের ভেতরে রিটার্ন করে দিতে পারি আইটেম ডট আইডি ট্রিপল ইকুয়ালস টু আইডি এবং আমি আইটেমটাকে পাওয়া যেতেছি আমাদের এই ফাংশনের ভেতরে একটা প্যারামিটার আকারে, যেটা ফাইন্ড মেথডের মাধ্যমে আমাদেরকে দেওয়া হবে। আমি চেক করতেছি, যদি এটা ট্রু রিটার্ন করে তাহলে আমরা পুরো আইটেমটাকে আমাদের আইটেমের ভেতরে পেয়ে যাব অ্যান্ড আমাদের আইটেম খোঁজা শেষ। অ্যান্ড এখন আমি চেক করব যে ইফ আইটেম, যদি আইটেমটা থাইকা থাকে তাহলেই শুধুমাত্র আমরা আইটেমের কোয়ান্টিটিটাকে বাড়াইতে পারি। সো আইটেম ডট কোয়ান্টিটি প্লাস ইকুয়ালস টু 1 করে দিলাম অ্যান্ড এতটুকু হয়ে গেল। আমার মনে হয় আমাদের এই অ্যাকশনটা তৈরি হয়ে গেছে, ইনক্রিজ অ্যাকশনটা। এটাকে অবশ্যই এক্সপোর্ট করে নিব আমি। তো ইনক্রিজটাকে এখানে এক্সপোর্ট করে দিলাম এবং পেজটাকে একটু রিলোড করব। রিলোড করার পর লেটস সি এটা কাজ করে কি না। আমি
কার্ট কন্টেইনারে চলে আসব, কার্ট কন্টেইনার কোথায়, সরি কার্ট আইটেমে চলে আসব এবং এখানে ইনক্রিজ বাটনটা কোথায় ছিল, এই তো এফএ অ্যারো অল্ট সার্কেল আপ, কত লম্বা নাম রে ভাই, রিঅ্যাক্ট আইকন থেকে দেওয়া। যাই হোক, সো এই বাটনের জন্য আমি অন ক্লিক অ্যাট্রিবিউটকে সেট করতে পারি। আমাদের একটা ডিসপ্যাচ ফাংশনের দরকার পড়বে, সো আমি ইউজ ডিসপ্যাচ হুককে ব্যবহার করব। কনস্ট ডিসপ্যাচ tch is equals to use dispatch ফাংশনটা কল করে দিলাম এবং এটা আমাদেরকে একটা dispatch ফাংশনকে দিবে। এন্ড এখন আমি এই dispatch ফাংশনকে অন ক্লিকের ভেতরে জাস্ট সেট করে দিতে পারি। সো অন ক্লিকের ভেতরে আমি dispatchটাকে সেট করে দিব dispatch ফাংশন, এন্ড এটার ভেতরে আমি ইনক্রিজ ফাংশনটাকে কল করে দিব, ইনক্রিজ অ্যাকশনটাকে কল করে দিব এবং ইনক্রিজের ভেতরে এখন আমাদের পেলোড আকারে ডাটা পাঠাইতে হবে। এটা কিভাবে করব? সো এই ফাংশনের ভেতরে আমরা ডাইরেক্টলি ডাটা পাঠাইতে পারি। আমরা যদি একটু লক্ষ্য করি, আমরা প্রত্যেকটা আইটেমের জন্য ডাটা কোথা থেকে পাইতেছি, আমরা খুব সম্ভবত আইটেম প্রপার্টি থেকে পাইতেছি এবং আইটেম প্রপার্টিতে আমরা অবশ্যই একটা আইডি প্রপার্টি পাবো। সো এই ক্ষেত্রে আমি ইনক্রিজ এর ভেতরে আইটেম ডট আইডিটাকে দিয়ে দিতে পারি। এন্ড আমি যদি রিলোড করি এবং প্রোডাক্ট 3 তে আসি, কি হয় জাস্ট এখন এটা আমাদের দেখতে হবে। ক্লিক করলাম এবং দেখতে পারতেছি যে ইনক্রিজ ফাংশনালিটি ঠিকঠাকভাবে কাজ করতেছে এবং বাকি সকল কিছু এটার সাথে কানেক্টেড ওয়েতে কাজ করতেছে। আমি জাস্ট কোয়ান্টিটির ভ্যালুটাকে বাড়াইতেছি, সাথে সাথে সেটার টোটাল প্রাইসটা আপডেট হইতেছে, আমাদের পুরো কার্টের টোটাল প্রাইস আপডেট হইতেছে, সাথে সাথে কার্ট আইকনের মোটমাট কোয়ান্টিটি কত ছিল সবগুলো আপডেট হইতেছে। এর পেছনের রিজনটা কি, এটা আপনাদের জন্য একটা কোয়েশ্চেন রাখলাম। ভিডিওটা পজ করে পুরা অ্যাপটাকে একটু ভালোভাবে দেখার চেষ্টা করেন যে কোথায় আসলে এই জিনিসগুলা হইতেছে এবং কি কারণে হইতেছে। আশা করি ভিডিও পজ করে এটাকে একটু ফাইন্ড আউট করার চেষ্টা করছেন। এটা হইতেছে আমাদের কার্ট কন্টেইনারের ভেতরে থাকা ইউজ ইফেক্ট হুকটার কারণে। ইউজ ইফেক্ট হুকের ভেতরে আমি ডিসপ্যাচ করতেছিলাম ক্যালকুলেট টোটালস অ্যাকশনটাকে এবং এটার কাজ হচ্ছে জাস্ট আমাদের এই সকল টোটাল জিনিসপাতিকে ক্যালকুলেট করা। কিন্তু এটা কখন অ্যাক্টিভেট হইতেছে, যখন ডাটা চেঞ্জ হইতেছে। এন্ড এখন যেহেতু আমি কার্ট আইটেমের ভেতরে আমি ইনক্রিজ অ্যাকশনটাকে কল করতেছি, এটা একটা আইটেমকে আপডেট করতেছে এবং এই আইটেমটা কোথায় আছে, আমাদের আইটেমস অ্যারের ভেতরে, যেটা স্টেট আকারে সেট করা আছে এবং সেটাকেই আমি ডাটা নামে এখানে ডিস্ট্রাকচার করছিলাম। সো যেহেতু আমাদের ডাটা ইনডাইরেক্টলি চেঞ্জ হইতেছে, সেহেতু আমাদের এই ইউজ ইফেক্ট হোল্ডটাও অ্যাক্টিভেট হবে এবং সাথে সাথে টোটালটাও ক্যালকুলেট হয়ে যাবে। এবং এটাই একটা মজার জিনিস রিডাক্সের ব্যাপারে, যে অলমোস্ট সব কিছু একই সাথে কাজ করে এবং আপনার এই জিনিসটা দেখতে মাঝে মধ্যে ম্যাজিকের মতো মনে হতে পারে, কিন্তু সবকিছুর পিছনে একটা কানেক্টেড রিজন আছে। বেশিরভাগ জিনিসই আমরা জাস্ট টাইপ করবো আর কাজ হইতেছে। রিডাক্সের এই জিনিসটাই ভালো, আমার যেটা অনেক বেশি ভাল লাগে রিডাক্সের। জাস্ট এটাই আপনাদের জন্য কোয়েশ্চেন ছিল, আশা করি আপনারা বুঝতে পারছেন। এবং যেহেতু ইনক্রিজ ফাংশনালিটি কাজ করতেছে, সেহেতু ডিক্রিজ ফাংশনালিটিটাকেও ইমপ্লিমেন্ট করা উচিত। সেম জিনিসটাকে আমি জাস্ট ফাংশনটাকে এখান থেকে কপি করে নিব, ফাংশন পুরাটাকে কপি করে ইনক্রিজের ঠিক নিচে আমি একটা ডিক্রিজ নামক, আমি বানানে ভুল করছি, ডিক্রিজ নামক একটা অ্যাকশনকে তৈরি করব, যেটার ভেতরে আমি পুরোটাকে পেস্ট করে দিতে পারি এবং এটার কাজ হবে জাস্ট মাইনাস করা, আইডি হিসাবে মাইনাস করে দিবে। এন্ড আমি কার্ট আইটেমে ফেরত আসবো এবং এখানে আমাদের ডিক্রিজ বাটনটার জন্য অন ক্লিক অ্যাট্রিবিউটকে অ্যাড করে দিতে পারি। সো অন ক্লিক অ্যাট্রিবিউটকে অ্যাড করব, আমি এখানে অফ ক্লিক লিখছি। সো অন ক্লিক অ্যাট্রিবিউট এবং এটার ভেতরে একটা ফাংশন, যেটার ভেতরে একটা ডিসপ্যাচ ফাংশন যাবে এবং এই ডিসপ্যাচ ফাংশনের ভেতরে আমি ডিক্রিজ অ্যাকশনটাকে দিয়ে দিতে পারি এবং আমি ডিক্রিজ অ্যাকশনটাকে কখনো এক্সপোর্ট করি নাই। সো ইনক্রিজের পর অবশ্যই এটাকে এক্সপোর্ট করে নিতে হবে। এক্সপোর্ট করার পর আমি কার্ট আইটেমে আরেকবার ফেরত আসবো এবং এখানে আমি ডিক্রিজটা লেখার চেষ্টা করব। এই তো রেফারেন্স আসছে, মানে আপনি এক্সপোর্ট করছেন এবং ES7 থেকে অটোমেটিক্যালি ডিটেক্ট হয়েছে, মানে ইম্পোর্টও অটোমেটিক্যালি হয়ে যাওয়ার কথা। এবং এখানে দেখতে পারতেছি ইনক্রিজ এবং ডিক্রিজ অটোমেটিক্যালি হয়ে গেছে এবং এই কারণেই অটো ইম্পোর্ট ফিচারটা আমার খুব ভাল লাগে।
ES7 থেকে এটা খুবই ফাস্ট অটো ইম্পোর্ট করতে পারে এবং আমাদের বারবার উপরে নিচে করার দরকার নাই। এবং ডিক্রিজের ভেতরেও আমি যেহেতু পেলোডটাকে পাঠাইতে চাই, সো আমি item.idটাকে এখানে পাঠিয়ে দিলাম এন্ড আমাদের পেজটাকে রিলোড করব। রিলোড করার পর ইনক্রিজ হইতেছে, ডিক্রিজ হইতেছে এন্ড এখানে একটা ঝামেলা আছে। ঝামেলাটা কি জানেন? আমি যদি আরো বেশি ডিক্রিজ করি তাহলে এটা -1-এও চলে যাবে, যেটা একদমই ভালো হবে না। সো আমরা মাইনাসে যাওয়া থেকে অবশ্যই এটাকে থামানোর চেষ্টা করব। তো আমাদের আরো কিছু এক্সট্রা চেকিং করতে হবে, যেমন আমাদের আইটেম আছে কি নাই। যদি 1-এর বেশি হয় তাহলেই শুধুমাত্র আমরা ডিক্রিজ করতে পারবো। সাথে সাথে আরো যত ধরনের বুকিচুকি জিনিসপাতি আছে ওগুলা করার লেগে অন টাইম পাস করতে হবে। আর কিছু না ভাই, চেকিং জিনিসটা যে আমার কতটা বিরক্তিকর লাগে। যাই হোক, আপনাদেরকে আমার কষ্টের কথা না বলি, আপনারা শিখতেছেন, আপনাদেরকে লজিক ভালোভাবে শিখাইতে হবে। সো এই ক্ষেত্রে আমরা সিম্পল চেকিং করতে পারি যে আমাদের প্রোডাক্টের ভ্যালু যদি 1 হয়, ভ্যালু বলতে আমি কোয়ান্টিটিকে বুঝাইতেছি, কোয়ান্টিটি যদি 1 হয় তাহলে আমরা এটাকে আর ডিক্রিজ করতে পারবো না, অথবা আমি এই পুরো প্রোডাক্টটাকেই রিমুভ করে দিতে পারি। এবং একমাত্র তখনই ডিক্রিজ করতে পারবো যখন এই কোয়ান্টিটিটা 1 থেকে বেশি হবে। এখন আমি করতে পারতেছি 5-এ থাকলেও আমি ডিক্রিজ করতে পারতেছি, 3-তেও, 2-তেও। 1-এ আসার পর যদি ডিক্রিজ করি এটা 0 হয়ে যাইতেছে। তো এটা থাকলেই কি বা না থাকলেই কি? সো আমরা যে সিম্পল কিছু চেকিং করব। যদি আমাদের কোয়ান্টিটি 1 থেকে বড় হয় তাহলেই আমরা শুধুমাত্র সেটাকে ডিক্রিজ করতে পারি, রাইট? সো আমি এখানে সিম্পলি আইটেমের সাথে সাথে চেক করব এন্ড অপারেটরের মাধ্যমে যে আইটেম ডট কোয়ান্টিটি কি গ্রেটার দেন 1 কিনা। যদি হয় তাহলে আমরা ডিক্রিজ করতে পারি। এবং এখানে আরেকটা সিনারিও হচ্ছে যে যদি 1 হয় তাহলে আমরা কি করব। এখন এটা আপনাদের জন্য আমি ছেড়ে দিতে পারি যে আপনারা চাইলে আলাদা করে একটা রিমুভ বাটনকে এখানে দিতে পারেন আইটেমটাকে রিমুভ করার জন্য, অথবা যদি আমরা কোনো একটা কোয়ান্টিটি 1-এ থাকে সেটার ক্ষেত্রে ডিক্রিজ বাটনে ক্লিক করি তাহলে আমাদের সেই প্রোডাক্টটা কার্ট থেকে রিমুভ হয়ে যাবে। আপনারা যে কোনো একটা করতে পারেন। আমি রিমুভ করার ফাংশনালিটিটাকে আপনাদের জন্য রেখে দিলাম। যদি এক্সট্রা বাটন এখানে অ্যাড করতে চান অবশ্যই করতে পারেন, কিন্তু এই ক্ষেত্রে আমি জাস্ট সিম্পলি এখানে চেক করে নিব। সো এলস ইফ স্টেটমেন্টের মাধ্যমে চেক করব আইটেম আছে কিনা। যদি আইটেম থাকে এবং আইটেম ডট কোয়ান্টিটি যদি 1 হয় তাহলে আমরা সিম্পলি আমাদের ওই আইটেমটাকে ডিলিট করে দিতে চাই। সো ডিলিট করার জন্য আমাদের প্রথমে আইটেমটাকে খুঁজে বের করতে হবে এবং ওই আইটেমটা বাদে বাকি সকল আইটেম নিয়ে নতুন একটা অ্যারেকে আমরা আমাদের স্টেটে সেট করে দিতে পারি। সো এই ক্ষেত্রে আমি এখানে সিম্পলি স্টেট ডট আইটেমস ইজ ইকুয়ালস টু আমাদের আইটেমস অ্যারে থেকে ফিল্টার করে দিব যেই আইডি বিশিষ্ট আইটেমটাকে আমরা ডিক্রিজ করতে চাইতেছি সেটাকে। সো স্টেট ডট আইটেমস থেকে আমি ফিল্টার করে দিব ডাইরেক্টলি ওই আইডি বিশিষ্ট আইটেম ছাড়া বাকি সবগুলাকে। তো এই ক্ষেত্রে একটা ফাংশন ফিল্টার মেথডের ভেতরে আমাকে দিতে হবে এবং এটা ডাইরেক্টলি রিটার্ন করবে একটা বুলিয়ান ভ্যালুকে। সো এই ক্ষেত্রে আমি আইটেম গুলাকে পাওয়া যাব এবং আমি এখানে জাস্ট চেক করব যে আইটেম ডট আইডি ইজ নট ইকুয়ালস টু আইডি কিনা। যদি আইটেমের আইডি আমাদের পেলোড থেকে পাওয়া আইডির সমান না হয় তাহলেই সেটা আমাদের নতুন স্টেটে থাকতে পারবে। তো আমি জাস্ট লুপ চালাইতেছি, চেক করতেছি যে আইডিটা পেলোড থেকে পাওয়া আইডির সমান কিনা। যদি সেটা না হয় তাহলে সেটা অ্যারেতে অ্যাড হয়ে যাবে। অ্যান্ড এমনটা হইলে লেট মি জাস্ট চেক যে সবকিছু এখানে আমি ঠিকঠাক মতো করছি কি না। আমি এরকম ডিলিট করা, রিমুভ করা এগুলো আপনাদেরকে দেখাইছি এবং আমার মনে হয় যে আপনারা এটা নিজেদের মতো বুঝে নিতে পারবেন। এই কারণেই আমি এই জায়গায় দেখা দিলাম। ভাই আমার আইলসামি লাগতেছে। আমি রিমুভ করা, ইনক্রিজ করা, ডিক্রিজ করা এই ফুল সিরিজ এতবার করছি আপনার করে দেখানোর লেগে আমার এখন আর ভালোই লাগতেছে না। যত তাড়াতাড়ি ভাই এই রিঅ্যাক্টরে শেষ করে দিয়া ভাই একটু শান্তি মতো একটু ঘুম দেখাইলেই মনের মধ্যে শান্তি লাগবে। যাই হোক, আশা করি আপনারা বুঝালো হবেন, না বুঝালো হাইলে পরে বুঝালেন, ঠিক আছে? ওকে, তো আমি যদি এখন রিলোড করি আমাদের এই পেজটাকে এবং এখানে দেখতে পারতেছি যে প্রত্যেকটা আইটেমের জন্য কোয়ান্টিটি 1-এ সেট করা আছে এবং আমি যে কোনো একটাতে ডিক্রিজ বাটনে ক্লিক করি। আমি জানি না বারবার প্রোডাক্ট 3-তে আমার চোখ কেন পড়তেছে, আনলাকি বানানা প্রোডাক্ট 3। এবং আমি ডিক্রিজ বাটনে ক্লিক করলে আমাদের এই প্রোডাক্ট 3টা কার্ট লিস্ট থেকে গায়েব হয়ে যাওয়ার কথা। ক্লিক করলাম এবং ওইটা গায়েব হয়ে গেছে। আমি ইনক্রিজ করতে পারতেছি, ইনক্রিজ করার পর ডিক্রিজ করতে পারতেছি, কিন্তু যখন আমাদের কোয়ান্টিটি 1-এ থাকবে তখন আমরা যদি ডিক্রিজ করি
আমাদের সেই আইটেমটা কার্ট থেকে গায়েব হয়ে যাবে এবং বাকি সকল কিছু সুন্দরভাবে আপডেট হয়ে যাইতেছে। অ্যান্ড আশা করি আপনারা ইনক্রিজ এবং ডিক্রিজ ফাংশনালিটি কিভাবে ইমপ্লিমেন্ট করা যায় সেই ব্যাপারে বুঝতে পারছেন, এবং আপনাদের জন্য আমি রিমুভ আইটেম করা এখানে একটা সিঙ্গেল বাটনকে অ্যাড করে দিবেন ট্র্যাশ আইকনের মতো, ওইটাতে ক্লিক করলে আইটেমটা যেন রিমুভ হয়ে যায়। সেটা আপনারা প্র্যাকটিসের খাতিরে নিজেরা করে নেবেন। আমার মনে হয় না করলে ভাই ভালো মতো শিখা হবেন না, তো এর লেগা করতে হবে। এবং পরের ভিডিওতে আমরা রিডাক্সের একটা খুবই পাওয়ারফুল এবং ইউজফুল ফিচার নিয়ে কথা বলতে চাইতেছি। অ্যান্ড আমরা আমাদের এই রিঅ্যাক্ট সিরিজের একেবারে শেষের দিকে পৌঁছায় যাইতেছি খুব তাড়াতাড়ি। আমার মনে হয় আর মাত্র 2টা ভিডিও লাগবে শেষ করতে। অ্যান্ড তারপরে যে কি করব আল্লাহ মাহবুব জানে। যাই হোক, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করেন, একটা কমেন্ট করেন, একটা সাবস্ক্রাইব করেন, কারণ সাবস্ক্রাইব করলে আমার ভালো লাগে, আমার মনে শান্তি লাগে। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার কথা হবে।